ওম নমঃ শিবায়। জয় শনিদেবের জয়, জয় রাধে রাধে। আমরা আজকে একটা গুরুত্বপূর্ণ ভিডিওতে আলোচনা করব মেষ রাশি জাতকদের আগামী ফেব্রুয়ারি মাস 2025 সাল কেমন যেতে চলেছে। ফেব্রুয়ারি মাসে বিশেষ কী ঘটনা আপনার জীবনে ঘটে যাবে বা কী আপনার জীবনে পরিবর্তন হতে পারে, কী শুভ কী অশুভ, সেই সঙ্গে কিছু উপাচার আপনাদের সঙ্গে আলোচনা করব, যেগুলো আপনারা ফলো করলে আপনাদের এই মাসটিকে আরও বেশি সুন্দর এবং আরও বেশি কার্যকরী, আরও বেশি পজিটিভ করে তুলতে পারবেন বা নেগেটিভ প্রভাবগুলো থেকে নিজেকে একটু বাঁচিয়ে নিতে পারবেন। তো চলুন ভিডিওর মূল আলোচনায় পর্বে যাওয়া যাক। আপনার জীবনে বড় বড় কিছু পরিবর্তন হবেই হবে, কারণ বেশ শুভ কিছু প্রভাব আপনার জীবনে ঘটবেই। তো খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। আজকের এই ভিডিওটি সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন, তবেই আপনারা ভালো বুঝবেন। তো একবারে না কেটে না স্কিপ করেই দেখবেন। মেষ রাশি রাশিচক্রের প্রথম রাশি মেষ রাশি। আপনার রাশির অধিপতি হচ্ছেন স্বয়ং মঙ্গলদেব অলরেডি নিজ অবস্থায় ছিল, সে এখন সেই নিজ অবস্থা থেকে বক্রী অবস্থায় পিছিয়ে আসবে এক ঘর, যার ফল আপনারা কিন্তু অবশ্যই পেতে চলেছেন। অত্যন্ত গুরুত্বপূর্ণভাবে আপনার জীবনে প্রভাব দিতে চলেছে। তারপরে সূর্যদেবের রাশি পরিবর্তন রয়েছে, শুক্রদেবের পজিশন চেঞ্জ রয়েছে, যা আপনার জীবনে ফেব্রুয়ারি মাসে অত্যন্ত গুরুত্বপূর্ণভাবে ভূমিকা পালন করতে চলেছে। তো মেষ রাশি রাশিচক্রের প্রথম রাশি মেষ রাশি। সবার প্রথমে যেটা গুরুত্বপূর্ণভাবে যদি বলা যায়, আপনার ফেব্রুয়ারি মাসে স্বাস্থ্য দিক দিয়ে কেমন থাকবেন বা আপনি কেমনভাবে পুরো মাসটা কাটাতে চলেছেন, আপনার হেলথ দিক দিয়ে কেমন রয়েছে। যদি সেটা বলা যায়, মঙ্গলের উপস্থিতি তৃতীয় ঘরে, তো আপনার হয়তো একটু পরিশ্রম বেশি হবে, ক্লান্তিবোধ অল্পতে চলে আসতে পারে বা জ্বর সর্দি কাশি সামান্য কিছু সমস্যা আপনার হতে পারে, এমনকি ডাইজেশন রিলেটেড পেট রিলেটেড কিছু সমস্যা আপনাকে দিতে পারে। আর তেমন কোনো নেই। আর স্বাস্থ্য দিক দিয়ে মোটামুটি এ মাস আপনার ভালোই কাটবে, তেমন কোনো দুশ্চিন্তার কিছু নেই। পরবর্তী গুরুত্বপূর্ণ যে ঘটনা, যে কি আপনার এই মাসে আর্থিক অবস্থা কেমন থাকবে। যদি আমরা অর্থের দিক দিয়ে বলি, সেক্ষেত্রে আপনার আর্থিক পরিস্থিতি মোটামুটি বেশ ভালোই লক্ষ্য করা যাচ্ছে, খারাপের কিছু নেই, যেহেতু বুধ সূর্যের উপস্থিতি কর্মস্থানে ভালো রয়েছে। তবে সূর্যদেব রাশি পরিবর্তন করে আপনার ভালো জায়গায় যাবে, মানে পজিশন হিসাবে ভালো। তবে ঘরটা একটু শনিদেবের ঘরে রয়েছে, তবেও কিন্তু পজিটিভ। সূর্যদেবকে রাজা হিসাবে ধরা হয়েছে নবগ্রহের মধ্যে, তো সেক্ষেত্রে একাদশ ঘরে আপনাকে পজিটিভলি রেজাল্ট প্রদান করবে। আর স্বয়ং বৃহস্পতিদেব, যে কিনা আপনার অর্থের ঘরেই রয়েছে, যার কারণে আপনার অর্থপ্রাপ্তি হবে, তার ফল আপনি অবশ্যই পাবেন। কর্মের জায়গা থেকে আপনার ক্যারিয়ারের দিক দিয়ে বড় কোনো অর্থপ্রাপ্তি ঘটতে পারে, স্যালারি বৃদ্ধির মতো কোনো সুখবর আসতে পারে। তারপরেও আপনাদেরকে যেটা বলবো, বৃহস্পতিদেবের দৃষ্টি রয়েছে ষষ্ঠ এবং অষ্টম ঘরে, যার কারণে আপনার পেট রিলেটেড সমস্যা বা গ্যাস অ্যাসিডিটি বদহজমের সমস্যাটা কিন্তু বৃহস্পতিদেবও দিচ্ছে, তাই আপনাকে বিশেষভাবে কিন্তু খেয়াল রাখতেই হবে, এটা কিন্তু মাথায় রাখবেন। আর্থিক পরিস্থিতি মোটামুটি থাকবে, তেমন কোনো খুব নেগেটিভ কিছু নেই। শুক্রদেব যদিও বা দ্বাদশ ঘরে রয়েছে, তবে উচ্চ স্থানে রয়েছে, ভালো রেজাল্টই আপনাকে প্রদান করে যাবে। এর পরবর্তী গুরুত্বপূর্ণ হতে চলেছে যে কি আপনার পড়াশোনা বা প্রেম জীবন কেমন যাবে। ফেব্রুয়ারি মাস খুবই গুরুত্বপূর্ণ প্রেমের বিষয়টায়। তো প্রেমের বিষয় বা পড়াশোনার ব্যাপারে যদি বলা যায়, আপনার পঞ্চম ঘরের অধিপতি হচ্ছেন স্বয়ং সূর্যদেব। তো সূর্যদেবের উপস্থিতি এখানে দশম ঘরে, আপনার দশম ঘরে সূর্যদেবের উপস্থিত হবে, মঙ্গলের দৃষ্টি রয়েছে দশম ঘরে। প্রেম সম্পর্কের ক্ষেত্রে আপনাকে একটুখানি বুঝে চলবেন, কথাবার্তা একটু বুঝে বলবেন। উপরন্তু শনির দৃষ্টি রয়েছে অলরেডি আপনার প্রেম সম্পর্কের উপরে। তবে কিছুটা পরিবর্তন কিন্তু আপনারা 13 তারিখের পরে ভালোভাবে লক্ষ্য করবেন, যা আপনার প্রেম সম্পর্কের ক্ষেত্রে অনেকটা উন্নতি নিয়ে আসবে। তার আগে একটু আপনারা দেখে শুনে চলবেন, ছোট ছোট কথায় যেন রাগ ঝগড়া না হয়, না আপনি এক বলবেন সে আরেক বুঝবে, এই ব্যাপারটা কিন্তু লক্ষ্য করা যেতে পারে। সেটা ডিপেন্ড করছে আরও আপনার জন্মছকে মঙ্গল সূর্যের উপস্থিতি কেমন রয়েছে। তো প্রেম সম্পর্ক যদি দেখা যায় এভারেজ, নয় খুব ভালো নয় খুব খারাপ। পড়াশোনার দিক দিয়ে যদি কোনো গুরুত্বপূর্ণ পরীক্ষা বা কিছু রয়েছে, তো সেটা যদি ফেব্রুয়ারি মাসের 13 তারিখের পরে রয়েছে, তো সেটা অত্যন্ত আপনাদের জন্য পজিটিভ যাবে। সূর্যদেবের দৃষ্টি থাকবে এখানে একবারে, তখন কিন্তু আপনার পড়াশোনায় মনোযোগ ভালো থাকবে, পড়াশোনায় পরিশ্রমী হবেন, পড়াশোনার জায়গায় আপনার রেজাল্ট ভালো আসার সম্ভাবনা লক্ষ্য করা যাবে। এটা একটা প্রবল যোগ থাকবে। বা আপনি সন্তানের দিক দিয়ে কোনো সুখবর পাবেন, বা সন্তানের কেরিয়ারে বা সন্তানের ক্ষেত্রে আপনি কিন্তু পজিটিভ রেজাল্ট পাবেন, সম্ভাবনা অত্যন্ত প্রবল লক্ষ্য করবেন। এর পরবর্তী এটা গুরুত্বপূর্ণ হতে চলেছে যে কি
আপনাদের লোনের বা ধার বাকির জায়গাটা বা আর্থিক ক্ষেত্রে কিছুটা কি ব্যাপার রয়েছে। ষষ্ঠ ঘরে কেতু উপস্থিত রয়েছে। আপনি শুধু আপনার ধার বাকির জায়গাগুলো অল্প অল্প হলেও পরিশোধ করবেন, নতুন করে ধার নেওয়া থেকে আপনারা বিরত থাকবেন, এটা কিন্তু জরুরি রয়েছে। মামলা মোকদ্দমা জায়গা থেকে নিজেকে যতটা পারেন দূরে রাখবেন, ওটাই ভালো হবে। আর লোন পরিশোধ করার সুযোগ আপনার কাছে থাকবেও। আর যেটা হচ্ছে চাকরি বাকরির জায়গায় ডিস্যাটিসফ্যাকশন দিতে পারে, মানে চাকরির জায়গায় আপনার মনোবল হারিয়ে যাওয়ার একটা ব্যাপার ফেব্রুয়ারি মাসে থাকছে। তো সেইখানে আপনাকে কিছু উপাচার ফলো করা উচিত, আর আপনার মনোযোগ অবশ্যই রাখা প্রয়োজন রয়েছে। রাহু রয়েছে মাঝে মধ্যে, কিন্তু আপনার মানে কি যেটা বললাম কনফিউশন দেবে, মানে অশান্তি অসন্তুষ্টি দিতে পারে। তো এটা একটু আপনারা খেয়াল রাখুন। এর পরবর্তী আপনার বিবাহিত সম্পর্ক কেমন যেতে চলেছে। বিবাহের দিক দিয়ে যদি বলা যায় সেক্ষেত্রে আপনার সপ্তমেশ মানে আপনার সপ্তম ঘরের অধিপতি এখন দ্বাদশ ঘরে রয়েছে রাহুর সঙ্গে। শুক্রদেবের উপস্থিতি উচ্চ স্থানে রয়েছে, খুব ভালো জায়গা রয়েছে। আপনি আপনার পার্টনারের কেরিয়ারে পার্সোনাল লাইফে উন্নতি থাকবে, কিন্তু হ্যাঁ মাঝে মধ্যে সন্দেহও জাগাবে আপনার মনে। বিবাহিত সম্পর্কের মধ্যে মাঝে মধ্যে একটুখানি চিন্তা ভাবনা একটু উল্টো দিকে হতে পারে, কনফিউশন আসতে পারে, সন্দেহ জাগাতে পারে, বাট আপনার বিবাহিত সম্পর্ক ভালো থাকবে। কেরিয়ারে ব্যবসা ক্ষেত্রে বিদেশি যোগ ভালো তৈরি করবে। আপনি যদি ব্যবসার সঙ্গে যুক্ত রয়েছেন তো সেক্ষেত্রে খুব ভালো থাকবে। আর যেটা হচ্ছে অত্যন্ত গুরুত্বপূর্ণভাবে আপনার বিবাহিত সম্পর্কের মধ্যে যদি খুব ঝগড়া অশান্তি ছিল সেই জায়গাটায় কিন্তু আপনার যদি কোনো রকম সমস্যা ছিল তো সেটা কিন্তু ঠিকঠাক হয়ে যাবে। সামান্য টুকিটাকি ব্যাপার ওটা কিন্তু লেগে থাকতে পারে। ওভারঅল ফেব্রুয়ারি মাসে আপনারা এটা কিন্তু উপলব্ধি করবেন। এর পরবর্তী একটা গুরুত্বপূর্ণ রেজাল্ট আপনার সঙ্গে ঘটতে চলেছে, যে কি আপনার ভাগ্য আপনাকে কতটা কি সহায়তা করতে চলেছে। ভাগ্যের দিক দিয়ে আপনার সাপোর্ট মোটামুটি বেশ ভালোই থাকবে। ভাগ্যের দিক দিয়ে আপনি পজিটিভ রেজাল্টই পাবেন। মঙ্গলের দৃষ্টি থাকবে পুরো, যার কারণে কোনো কোনো ক্ষেত্রে আপনার রাগটাকে নিয়ন্ত্রণে আনা প্রয়োজন রয়েছে। রাগের মাথায় কোনো সিদ্ধান্ত নেবেন না। বড় ইনভেস্টমেন্টের ক্ষেত্রে একটু ঠান্ডা মাথায় ভেবে ইনভেস্টমেন্ট করুন, ভালো ফল পাবেন, আদারওয়াইজ ভুল সিদ্ধান্ত হতে পারে। যেহেতু শুক্রদেবের উপস্থিতি, শনিদেবের উপস্থিতি যথেষ্ট পরিমাণ ভালো রয়েছে, সূর্যের উপস্থিতি ভালো রয়েছে, যার কারণে আপনার শেয়ার মার্কেট আর ভাগ্য রিলেটেড কাজে সহায়তাপূর্ণ রয়েছে। তবে মঙ্গল যেটা রয়েছে, আপনাকে যখন তখন রাগ ব্যাপারটাকে কিন্তু কন্ট্রোলে আনতে হবে। ওটা যদি আনতে পারেন তো আপনাদের খুবই ভালো যাবে। আপনি ভাগ্যের সাপোর্ট খুব ভালো পাবেন, ভাগ্য রিলেটেড কাজে আপনি এগোতে পারবেন, কোনো সন্দেহ নেই, আপনি এগোতেই পারেন। এর পরবর্তী যে কি আপনার কেরিয়ার কেমন থাকবে। কেরিয়ার নিয়ে তো আমরা অল্প স্বল্প বলেইছি, তারপরেও আমরা বলে দিই সূর্য এবং বুধ উপস্থিত রয়েছে, যার কারণে আপনার বুদ্ধিমত্তাও থাকবে, আপনার মধ্যে লিডারশিপও থাকবে, আপনি গভর্নমেন্টের সাপোর্ট পাবেন, আপনার স্থানটা বেশ উঁচু জায়গায় হওয়ার সম্ভাবনা থাকবে, বা আপনার কেরিয়ারে উন্নতি, নতুন করে পদ পরিবর্তন, বা আপনারা চাকরিতে প্রমোশনের কোনো সুখবর কিন্তু পাবেন। সম্ভাবনা অত্যন্তই প্রবল রয়েছে, অত্যন্ত পজিটিভ। আপনি কিন্তু ফল উপলব্ধি করবেন। এর পরবর্তী এটা গুরুত্বপূর্ণ হতে চলেছে, যেটা কি আপনাদের নতুন করে চাকরি বাকরির জায়গায় সুফল আসবে। নতুন চাকরি প্রাপ্তিতে সম্ভাবনা অত্যন্ত লক্ষ্য করা যেতে চলেছে। যারা চাকরি খুঁজছেন তাদের ক্ষেত্রে সুযোগ ভালো তৈরি করবে, তবে সেটা 14 তারিখ 13 তারিখের মধ্যে আপনারা উপলব্ধি করবেন। তারপরেও বুধ সূর্য আবার একবারে আপনার একাদশ করে চলে যাবে, সেক্ষেত্রেও আপনাদের জন্য লাভ বা প্রমোশনের কিছু খবর আপনাদের জন্য দেবে। সম্ভাবনা অত্যন্ত প্রবল রয়েছে। ওভারঅল মেষ রাশি জাতকদের জন্য ফেব্রুয়ারি মাস 70-80% পর্যন্ত খুব ভালো যাচ্ছে। 20-30% একটুখানি চিন্তা দুশ্চিন্তা এই ব্যাপারগুলো থাকবে। সামান্য পরিমাণ পারিবারিকভাবে বা স্বামী স্ত্রীর মধ্যে একটুখানি ভুল বুঝাবুঝি থাকতে পারে। উপাচার হিসাবে কি ফলো করবেন আপনারা, অবশ্যই আপনি সূর্যদেবকে জল অর্পণ করবেন, আর হচ্ছে কি আপনি মঙ্গলদেবের বীজ মন্ত্র পাঠ করবেন, বা হনুমানজির পুজো করতে পারেন, এতে আপনার মঙ্গল অনেকটা কন্ট্রোলে থাকবে। আর যেটা হচ্ছে আপনি অবশ্যই পশু পাখিদের খাওয়াবেন, দান ধ্যানে গুরুত্ব দেবেন, পূজা অর্চনায় মনোযোগ হবেন। আপনার জন্য পুরো মাস যথেষ্ট পরিমাণ বেটার রেজাল্ট আপনাকে দিতে পারে। তো এই ছিল গুরুত্বপূর্ণ আলোচনা মেষ রাশি জাতক জাতিকাদের জন্য। কেমন হলো আপনারা অবশ্যই লাইক কমেন্ট করে জানাবেন।